আসছে কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে কিন্তু শাহবাগ চত্বরটিকে দখল করে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে রয়েছে এবং সতর্ক অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে রয়েছে। দর্শক আপনারা দেখছেন আজকে চিত্র পেজ থেকে সরাসরি লাইভের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছি গত 3-4 দিন ধরে কিন্তু এই আন্দোলন চলছে, এই কোটা আন্দোলনকারীরা আন্দোলন চালাচ্ছে এবং আজ কিন্তু শাহবাগ চত্বরে কিন্তু এসে তারা আবারও শাহবাগটিকে অচল করে দেওয়ার চিন্তা ভাবনায় কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপরতা রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যানবাহন কিন্তু অর্থাৎ পরিবহনগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে চতুর্দিক থেকে এবং আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং শাহবাগ মোড়টিকে দখল করা কিন্তু অনেকটাই কিন্তু আন্দোলনকারীদের জন্য একটি বিশাল পাওয়া বলা যেতে পারে, কারণ শাহবাগ চত্বরটির যে মূল পয়েন্ট সেটি কিন্তু চাইলেই কেউ দখল করতে পারে না। সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে গত 2 দিন ধরে কিন্তু শাহবাগ চত্বরটিকে দখল করে নিয়েছে এবং আজ 3য় দিনেও কিন্তু শাহবাগ চত্বরটিকে দখল করে নিচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী, অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে হইচই করে চিল্লাপাল্লা দিয়ে কিন্তু তারা এই ভুয়া ভুয়া বলছে এবং সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে শাহবাগ চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো এরিয়াটি এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু একটু স্লোগান শোনানোর চেষ্টা করছি। সমুদ্রের মতো ঢেউ কিন্তু নেমেছে আন্দোলনকারীরা, যে ঢেউ নেমেছে সেটি কিন্তু কোটা আন্দোলনকারীরা কিন্তু এসেছে এবং সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি। অসংখ্য শত শত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীগুলো বাধা বা সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করছে না। তবে আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু শাহবাগে যেভাবে প্রতিনিয়ত যেই গত দিনগুলোতে আন্দোলন করছিল শাহবাগ মঞ্চের মতো বানিয়ে তারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে, আজও তার ব্যতিক্রম নয় সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে এতটাই জনসমুদ্রের রূপ নিয়েছে আন্দোলনকারীদের যে সমাবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখন স্লোগান দেওয়া শুরু করবে বা করছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ একজন কথা বলার চেষ্টা করছে সেটি কিন্তু একটু জানানোর চেষ্টা করবে এবং ভুয়া ভুয়া কিন্তু বলছে সেই পুলিশ সদস্যকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য কথা বলার চেষ্টা করছে এখানে। পুরো চিত্রটি দেখতে ফলো দিয়ে রাখুন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি শাহবাগ। অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো মিছিলটি যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ চত্বরটি কিন্তু জনসমুদ্রের রূপ নিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলার চেষ্টা করছে, যেই যারা নেতৃত্ব দিচ্ছে আন্দোলন তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। তবে অন্যদিকে কিন্তু ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে এসব শিক্ষার্থীরা এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বসে পড়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগে মোড়ের মূল পয়েন্টটিতে কিন্তু বসে পড়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক যেখান থেকে দেখছেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, ফলো দিয়ে রাখতে পারেন এবং আজকের যেই ঘটনাগুলো ঘটছে সেইগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। শত শত পুলিশ থাকলেও লক্ষাধিকের মতো ছাত্র যেই ছাত্রীরা কিন্তু জড়ো হয়েছে আন্দোলনে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু পুলিশের সাথে ঊর্ধ্বতন যে এই মুহূর্তে যা ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি রয়েছেন এখানে, তিনি কিন্তু কথা বলছেন এবং কথা বলার চেষ্টা করছেন, আন্দোলনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, মানে জনসমুদ্রে রূপ নিয়েছে এটিকে বলা যায়। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এতটাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ছাত্ররা কিন্তু এই আন্দোলন করছে, কোটা সংস্কারের আন্দোলন। দেখতে পাচ্ছি এখানে কি গুলো হয়েছে এবং পুলিশের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিল্লাপাল্লা করে উঠছে এবং মারপিটের মতো ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশকে কিন্তু সরিয়ে দিয়েছে, দিতে সক্ষম হয়েছে, বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশকে সরিয়ে দিয়েছে, পুলিশের বাঁধ কিন্তু ভেঙে দিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশে যে দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আন্দোলনকারীরা কিন্তু ভুয়া ভুয়া বলে কিন্তু এগিয়ে যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা ছিল। দেখতে পাচ্ছি যে পুলিশের বাধা কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু এগিয়ে গিয়েছিল, আবার কিন্তু ফিরে এসেছে, সেটি কিন্তু আমরা দেখছি যে এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক আজকে চিত্রের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন শাহবাগের চত্বর থেকে এবং সবাই এখানে বসে যাওয়ার কথা বলছে। আবারও দেখছি যে বাধা, আমরা আবারও দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা আরো পিছু ঘটিয়েছে, অর্থাৎ পিছু পা হাঁটিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ওইদিকে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি, এদিকে কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো চত্বরটিতে কিন্তু মূল পয়েন্টটিতে কিন্তু এর মধ্যে কিন্তু বসে গিয়েছে এই আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বসে গিয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে। একটু যদি আইন শৃঙ্খলা বাহিনীগুলো দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে। রায় বহাল থাকছে আপাতত ওইটাই থাক, কোর্ট বলতে আপাতত রায় ওইটাই থাক, আমরা যেটা দিচ্ছি যখন আরো আপিল হবে তখন এটা দিচ্ছি, তবে রায় বহাল।
ইমরান ভাই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে চিত্রের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ মোড়টিতে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা চলে এসেছে এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর এই বাধা উপেক্ষা করে কিন্তু তারা গিয়েছিল আবার নিজে থেকেই কিন্তু চলে এসেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে কিন্তু এতটাই জনসমুদ্রের রূপ নিয়েছে, আন্দোলনকারীদের যে কোটা আন্দোলন করছে তাদের এই জনসমুদ্রে এতটাই রূপ নিয়েছে যা আসলে একটু ডিফিকাল্ট হয়ে পড়ছে, যে কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তুলনায় আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমরা চাকরি পাচ্ছি না, চুল উঠে যাচ্ছে, বিয়ে করা যায় না। আমাদের ন্যায্য দাবির জন্য আমরা চাচ্ছি আমাদের প্রহসনমূলক বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ হোক, যেটা দুর্নীতিমুক্ত আমলাতান্ত্রিক দেশ হোক। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করব, তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনাদের আন্দোলনের আজকে কি পর্যায়ে। আমাদের আন্দোলনের পর্যায়ে বেশ ভালো। আপনারা জানেন যে 1971 সালে যে পাকিস্তানিদের বৈষম্যের কারণে আমাদের জাতির সূর্য সন্তানেরা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সূর্য সন্তানেরা আমাদের এই বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছে, ঠিক সেই স্বাধীনতার 54 বছর পরে এসে আজকে তাদের মুক্তিযোদ্ধাদের আলাদা সুযোগ সুবিধা যে 30% কোটা দেওয়া হয়েছে, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা চাই কোটা রাখলে সেক্ষেত্রে রাখা যেতে পারে শুধুমাত্র যারা প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী, মানে পিছিয়ে পড়া বলতে আমরা তাদেরকেই জানি। তো তাদের জন্য যৌক্তিক মাত্রায় কোটা রেখে আর বাকি সবকিছু আমাদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত। তো যেহেতু আজকে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট আবার সেই 2018 সালে যে পুনর্পত্র জারি করা হয়েছিল সেটা বাতিল করা হয়েছে। আমরা সবাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এখানে আন্দোলনে নেমেছি যাতে আমাদের সেই কোটা মানে 18 সালের যে আমাদের পুনর্পত্র জারি করা হয়েছিল সেটি পুনরায় আবার জারি করা হয়, এবং শুধু প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব ক্ষেত্রে কোটা বাতিল করে শুধুমাত্র ওই পিছিয়ে পড়া বলতে আমরা যাদের বুঝি তাদের জন্য কোটা দিয়ে 2018 সালের পরিপত্রটা আবার রাখলেই কি আপনারা সন্তোষ নাকি আরো কিছু চাচ্ছেন সাথে? দেখুন, আমাদের এবার কোটা আন্দোলনের মেইনলি প্রধানত 4টা দাবি আছে। সেই 4টা দাবি আশা করি আপনারা দেখছেন। যে 4টা দাবির মধ্যে ছিল 2018 সালের যে পরিপত্র জারি করা হয়েছিল সেটা তো অবশ্যই, সেক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় শ্রেণীটা মেইনলি কার্যকর ছিল। তবে এবার আমাদের দাবি প্রথম আর দ্বিতীয় শ্রেণীর সাথে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীটাও যাতে, কারণ আমাদের সেসব ভাইয়েরা গ্রামের যারা আমাদের এই তৃতীয় চতুর্থ শ্রেণীর ওরা হচ্ছে ওদের জন্য আমাদের আন্দোলনটা। আমরা চাই শুধু প্রথম আর দ্বিতীয় না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আজকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত কি আপনারা ফিরে যাবেন, এরকম কি সম্ভাবনা আছে নাকি আরো? না, দেখুন, কোর্টে আজকে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তের সাথে একদম সম্পূর্ণ ভিন্ন মত। আমরা চাই কোর্টে যে সিদ্ধান্ত দিয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার জন্য 30% বরাদ্দ, বাট আমরা চাই যে কোনোভাবে মুক্তিযোদ্ধা কোটাদের জন্য 30% কোনোভাবেই বরাদ্দ হতে পারে না, কারণ মুক্তিযোদ্ধারা কোনো অংশেই পিছিয়ে নেই আমরা মনে করি। তার কারণ তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের কোনোভাবেই আমরা অসম্মান করছি না, তারা আমাদের জাতির সূর্য সন্তান, আমরা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী। তাদের জন্য যেসব আরো সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের দিক, বাট তাদের এই স্বাধীনতার 54 বছর পরে এসেও তাদের নাতিপুতিদেরকে এই সুবিধা দিবে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করি সেটা না দিয়ে এই হাইকোর্টের এই রায় বাতিল করে পুনরায় এই কোটা বাতিল করা হোক সম্পূর্ণরূপে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম যে আপনাদের এই আজকের আন্দোলন এবং পাশাপাশি কোর্টের যে একটা সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারটা নিয়ে কিভাবে দেখছেন? আমরা 2018 সালে কোটা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র বাতিলের দাবিতে আমরা আজকেও এই শাহবাগে অবস্থান নিয়েছি, এবং আজকে যে হাইকোর্টের রায় এসেছে সেই রায়কে আমরা মানি না এবং মানব না। যতদিন না পর্যন্ত এই কোটা বাতিল না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমরা কথা বলছিলাম এবং কথা বলার চেষ্টা করবো আরো দু একজনের সাথে। একটু আপনারা জেনে থাকবেন যে এই মুহূর্তে শাহবাগ চত্বরটি কিন্তু অচল করে দিয়েছে
এক ধরনের কিন্তু অচল বলা যেতে পারে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কোটা আন্দোলনকারীরা। এবং আমরা দেখছি যে শুনেছি, তোমাদের খবর পেয়েছি যে হাইকোর্ট থেকে একটি সিদ্ধান্ত হয়েছে যে আগেরটাই বহাল রয়েছে, সেরকমটা সিদ্ধান্ত রয়েছে। তবে এখানে কিছু যাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু বলছে যে হাইকোর্টে যে এই সিদ্ধান্তটা হয়েছে সেটি পর্যন্ত কিন্তু তারা এখন পর্যন্ত মানছে না, তাদের পরিপূর্ণ দাবি আদায় না হওয়া পর্যন্ত এরকম আন্দোলন সংগ্রাম চলতে থাকবে, এরকমটা কিন্তু বলছে। এই ভাই